নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তো অনেক দিন হলো আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি, তো কেন ভিডিও দিতে, আর এইটা হলো বন্ধুরা সেই বাড়িটা যেটা 8-9 বছর এমনিই পড়েছিল। তো প্লাস্টারের কাজ, মেঝের কাজ কিছুই হয়নি। তো এই সামান্য কিছুদিন আগে মানে এই বাড়িটার কাজ পুরো কমপ্লিট হয়েছে, মানে শেষ হয়েছে এই সামান্য কিছুদিন আগে। আগে যে বাড়িতে থাকা হতো বন্ধুরা, সেই বাড়িটা ছিল মাটির। তো 4 সাইড ভেঙে গিয়েছিল। তো এমন 4 সাইড ভেঙে পড়ে যাচ্ছিল, তো বাধ্য হয়ে এই বাড়িতেই থাকতে হয়। তো 7-8 বছর আমরা এই বাড়িতেই থাকি। আর তখন বন্ধুরা ওই বাড়িতে প্লাস্টারের কাজ, মেঝের কাজ কিছুই হয়নি, সম্পূর্ণ বাকি ছিল। তো সেই অবস্থায় বাড়িতে এসে থাকতে হয়েছিল। আর 8-9 বছরে বন্ধুরা ভাবুন, মানে বাড়িতে থাকার যাবতীয় যত জিনিস সব ও বাড়িতে ঢুকে গিয়েছিল। তো নতুন করে ঘরটা যখন এই প্লাস্টার আর এই মেঝের কাজটা হয়, তখন সমস্ত জিনিস মানে বাড়ি থেকে বার করতে হয়েছিল। আর সেই সমস্ত জিনিস গিয়ে পৌঁছেছিল আমার সেই মানে ভিডিও মানে রান্নাঘরে। তো সেটাও আমি আপনাদের দেখাবো। আর বন্ধুরা, আগের যে মাটির ঘরটা ছিল সেটা এখানটাতে ছিল। এই দেখুন বন্ধুরা, মাটিগুলো এখনও মানে সমান করা হয়নি। তো এবার আমি আমার সেই রান্নাঘরটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভাবছেন না তো যে আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি আর সেই টাকায় বাড়িটা ঠিক করলাম? তো আপনারা যদি এরকম ভেবে থাকেন তো সেই ভাবনাটা এক সম্পূর্ণ ভুল। তো আসুন দেখুন আমার রান্নাঘরের অবস্থাটা এখন কি অবস্থায় আছে, তো পজিশনটা কি অবস্থায় আছে, চলুন আপনাদের সেটা আমি দেখাই। এই হচ্ছে বন্ধুরা আমার সেই রান্নাঘর যেখানে আমি রান্না করতাম। এই দেখুন বন্ধুরা, যারা আমার প্রতিটা ভিডিও দেখো তারা হয়তো জায়গাটা দেখে বুঝতে পারবে যে এখানটাতে আমি রান্না করতাম। এই যে সেই রান্না করার জায়গা। তো অবস্থাটা দেখে বুঝতেই পারছেন কি অবস্থায় আছে। সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। তো কিছু গোছানো হয়েছে। তো একটা বাড়িতে থাকার যাবতীয় যত জিনিস বন্ধুরা, সব জিনিস এখানে ছিল। আর আমি মেশিনে তো সেলাই করি, সেই মেশিনটাও এখানে ছিল বন্ধুরা। বাড়ি তো একদম পরিষ্কার করে দিতে হয়েছিল, তাই সেই সেলাইয়ের সব ছাঁট জিনিসগুলো এখানে পড়ে আছে। তো অনেকটা জিনিস গোছানো হয়েছে, এখনও অনেক জিনিস গোছাতে বাকি আছে। তো ধীরে ধীরে গোছানো হবে। আর এই যে আমার রান্নাঘরের সাইডে দেখুন বন্ধুরা, আমাদের মানে ব্রয়লার ফার্ম আছে, বাচ্চা এসেছে দেখুন। আর এই সাইডে বন্ধুরা যেহেতু রান্নাঘরও ভাঙা হয়ে গেছে, যেখানে আগে রান্না করা হতো, তো সেই জন্য এখানেও মানে রান্না করার জন্য একটা ছোট চালা বের করি, এখানে রান্না করা হয়। দেখাচ্ছি। আর এই সাইডটাতে বন্ধুরা দেখুন, 4 সাইডে বাড়ি হয়ে যাওয়ার জন্য এই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে। তো সেই জন্য লাইটেরও ব্যবস্থা আছে উপরে। তাও মানে ক্যামেরার কোয়ালিটি এতটাই খারাপ যে পরিষ্কার ছবি আসে না। তো আগে রান্নাঘরটা আমার বন্ধুরা 4 সাইড খোলামেলা ছিল, মানে পরিষ্কার ছবিও আসতো। তো এখন দেখলেন তো বন্ধুরা, আমি আপনাদের দেখালাম এক সাইডে মুরগি ঘর, আরেক সাইডে যেহেতু এখন ঘুরে রান্না করার জন্য আর একটা ছোট্ট চালা বের করি, সেখানে আমরা রান্না করছি। তো ওই 4 সাইড দিয়ে মানে এদিকে ঘর সেদিকে ঘর হয়ে যাওয়ার জন্য বন্ধুরা রান্নাঘরটা এতটাই অন্ধকার হয়ে গিয়েছে যে সেখানে ভিডিও করলে মানে ছবির কোয়ালিটি খুবই খারাপ। এমনিতে ফোনের ক্যামেরার কোয়ালিটি খারাপ, তারপর তো মানে ছবি তো একদম অন্ধকার আসে, পরিষ্কার আসে না। তো আমি একবার ভিডিও বানিয়েও দেখেছিলাম, এতটাই অন্ধকার এসেছে বন্ধুরা, সেই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। আর আমার চ্যানেলে বন্ধুরা দেখবেন শেষের দিকে যে আমি ভিডিওগুলো ছেড়েছি সেগুলো আমি বাড়ির ছাদে বানিয়েছিলাম, আর তাতে পরিষ্কার মানে ছবিগুলো এসেছিলো। আর এখন যা আমার রান্নাঘরের অবস্থা, রান্নাঘরটা এখনও পরিষ্কারই করতে পারিনি। তো দেখা যাক কতদিনে কি পরিষ্কার করতে পারি। তো ততদিন তো আমি আর রান্নাঘরে মানে রান্নার ভিডিও ছাড়তে পারবো না। তো আমি এইভাবে ভ্লগ ভিডিও বানাবো। তো আপনারা প্লিজ দেখবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। তো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। তো আমার চ্যানেলে বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলা হয়নি, আমার চ্যানেলে মানে নামটাও আমি পাল্টে দেব। তো আমি কি নাম রাখবো সেটাও আমি আপনাদের পরের ভিডিওতে আপনাদের জানাচ্ছি। তো আপনারা প্লিজ দেখবেন, পাশে থাকবেন। বাই।